আমি নাকি প্রতারক, আমি নাকি মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা নিই। আজকে আমার একটা ভিডিওতে এক ভাই কমেন্ট করছে যে আমি প্রতারণা করে টাকা নিচ্ছি। কথাটা শুনে খুবই খারাপ লাগিছে। আর একটা বিষয় হচ্ছে, আপনারা জানেন যে আমার প্রত্যেকটা ভিডিও লাস্টে আমি বলে দিই যে আমি কখনো কারোর কাছে কোনো প্রকার টাকা চাই না। আর একটা বিষয় হচ্ছে যে যদি কেউ চুরি না করেও চোর হয়, আপনি চুরি করেননি কিন্তু আপনাকে চোর বলা হচ্ছে, বিষয়টা যে কত কষ্টের সেটা যাকে বলা হয় বা যাকে এই ধরনের ব্লেম দেওয়া হয় সে ছাড়া আর কেউ বোঝে না। অনেকে আছে আমার ভয়েস কাট করতেছে, আমি সালাম দিই মানুষকে, যে ভিডিওর সময় সালাম দিই সেইগুলো কাট করে মানুষের মেসেঞ্জারে দিয়ে টাকা চাচ্ছে, বা আমার ভয়েস কাট করে পাঠাচ্ছে বিভিন্ন বিষয়ে, যেমন ঘর করব বা বৃদ্ধাশ্রম করব বা একজন অসহায় মানুষকে হেল্প করতে হবে, এইসব কথা বলে টাকা নিচ্ছে। তো আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না। আমি কখনো কারোর মেসেঞ্জারে বা কল করে কোনো প্রকার আর্থিক সহযোগিতা চাই না। আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব, আপনারা কখনো আমার নাম বলে যদি কেউ টাকা চাই, আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না। কিন্তু আপনারা প্রতারিত হয়ে কি করতেছেন, আমার দোষ দিচ্ছেন যে আমি টাকা নিচ্ছি বা আমি টাকা চাচ্ছি। দেখেন, আমি কখনো কারোর পার্সোনাল মেসেঞ্জারে বা কল করে ভেবে টাকা চাই না। একটা বিষয় হচ্ছে কি, আমি যখন চুরি না করেও চোর হচ্ছে আমার খুবই খারাপ লাগতেছে। আপনারা বেশ কিছুদিন আগে জানেন যে প্রতারক নিয়ে অনেক ঝামেলা হয়েছে। আসলে প্রতারকরা যা শুরু করছে, এতে মানে আপনি ভালো কাজ যে করবেন, মানে এরা আপনাকে করতে দিবেও না। আর মনে করেন যে মানে আপনি যে ভালো কাজ করে মানুষের পাশে থাকবেন সেটা করার মানে কোনো লাইন নাই। আর আমাদের দেশের প্রশাসন তো জানেন কেমন, যে একটা মানুষ সাহায্য চাবেন বা বলবেন যে আইনের আওতায় আনতে, মানে এরকম কোনো সিস্টেমও নাই। অতএব আপনারা সতর্ক থাকবেন আর কখনো মানে কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না।